নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বাবু এখন খাচ্ছে খিচুড়ি আর আমি খাচ্ছি চা। ও বললো মা খিচুড়িটা দাও, গরম করে খাই। তো কালকে রেখে দিয়েছিলাম, তো ওটাই খাওয়া হচ্ছে। আর আমার সকালে তো একটু চা চাই, বলো সকালে একটু চা না খেলে কেমন লাগে। তো মা ছাড়াচ্ছে বাদাম, আমিও ছাড়িয়ে দেবো, আমি চাটা খেয়ে নিই। তো ওইদিকে চলো আমাদের পুচকিটাকে ওঠানো যাক। ও নাকি স্কুলে যাবে কিন্তু ওঠে না, তো মাকে উঠাই দিয়ে যেতে পারতো। জানা যখন মেয়েটা স্কুল যাবে, এই স্কুলে যাবি, তোর মা বললো, ফোন করেছিল, উঠে বল। যাবি না? 10:30 বাজে। কখন যাবি? আজকে কি আছে তোর পরীক্ষা? তাহলে খাওয়া দাওয়া আছে না? তো যা, 10:30 বাজে গেছে। তো যে পাবি তুই 10:30 বাজে। কখন যাবি তুই স্কুলে? 10:30 বাজে, 10:31। একদম মিথ্যা কথা যদি। এখানে বাবুর জন্য লেবুর রস রেডি, আসলেই দিয়ে দেবো। বাবা কি রোদ্দুর হয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। নে রসটা খেয়ে নে, রসটা নিয়ে নে। এসে এসে জামা খুলে বসে রয়েছে, কি পড়াই দিয়েছি। কখন থেকে বসেছে? রসটা মিষ্টি হয়েছে কেন তোমার? বাবা তো উচ্ছে তোমাকে দিইনি তো বাবা। কি বাবা, ঝোল এখনো হয়নি, শোনা হোক, আমি দিচ্ছি। তুমি হাত ধুলে শোনা? আমি খারাপ করে দিয়েছি। শাক দিয়ে ভাত খেয়ে এখন যাচ্ছে আঁকতে। 3টের সময় আঁকাই হিরো বাবা, দেখাই দিল না, চলে গেছে এই দেখাই আঁকতে। দুই ভাই বোন বেরোচ্ছে প্রণাম করতে যেতে। 3টের সময় না, 3:30 বললো না? নোংরা যেন না ঘাটে দেখবি ভাই। এই দিকায় এসে কুলটা নিয়ে যা, ধোবো কিন্তু। কটা দেবো? 2 না 3টে? 4টে ধুয়ে দিতে হবে। তরমুজ কালকে খেতে দিচ্ছি। না না না, এটা তোমার। 4 টুকরো হয়েছে, দিচ্ছি দাঁড়া। কে ভালো খায়? দিচ্ছি দাঁড়া, দাঁড়া, দেরি আছে। 3:30 সময় বুঝিয়ে নিবি নাকি কুল? আর তুই নিচে নাম, এরকম ভাবে নেওয়া যায়। এবার নে। রাতের জন্য চাল ভিজানো হয়ে গেছে। পাখির ছোলাটা দেখো, কালকে ভিজিয়ে রেখেছি, আজকে রাতবেলা ভেজে নেবো। আর পাখিটাকে অল্প একটু দিয়ে দেবো। পাখিটা আর রাতের জন্য মাছের ঝোল, ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। চলো মাকে দিই কটা ফুল। শুভ বিকাল বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে পুরো। তো সন্ধে বাবু আঁকতে গেছিলো, তখন দেখলে সবাই বাড়ি এসে ওই সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে খেতে বসে গেছে। তো মুড়ির তরকারি মেখে দিলাম, মাছের ঝোল ছিল বেলাকার, মাছের ঝোলটা দিয়ে মুড়ি দিলাম। আর তোমাদের দাদাভাই রাখা এখনও ঘুমাচ্ছে। আসলে সারা রাত জেগে কাজ করে আছে, তো তাই রাত সব দিন একটুখানি ঘুমায়। আর সব দিন পারে না, কারণ বাবুর পড়া থাকে, অসুবিধা হয় তখন। তো আজকে বাবুর পড়া ছুটি, তাই 3:30টার সময় আঁকতে গেছিলো। আর এদিকেও হয়ে গেছে, এবং মিষ্টি রস পাচ্ছি কিন্তু বিছানা। তো মুড়ি তরকারি খেলো। এবার আমরা, তোমার দাদাভাই দেখলে বলে ভালো করে ভাত খাইনি, মানে খেয়েছে, কালকে ভাতটা ছিল, ভাতটা গরম করে সবাই মিলে খাওয়া হলো আজকে। তো চলো, সন্ধ্যার সময় তো মুড়ি খাবে, তো টিফিনটা রেডি করে যাক। ছোলা সিদ্ধ করবো এখন, ছোলাগুলো নিয়ে গিয়ে সিদ্ধ করি, তারপরে আলু দিয়ে ভাত খাওয়াবে। এখন ছোলা সিদ্ধ করব, বাবা মুড়ি খাবে না, সে কখন ভাত খেয়েছে অল্প কটা। কয়েকটার মাজা হচ্ছে না গো, মানে হাতটা বাদাম ছাড়ছে, এমন হাতগুলো হয়ে গেছে, ক্ষয়ে গেছে। চেপে চেপে মাজতে হবে কড়াইটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো এর মধ্যেই সিদ্ধ ছোলাটা দিয়ে দিলাম। নতুন আলু তো, সেদ্ধ হতে টাইম লাগবে না, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই দিয়ে দেবো। খাবারটা রেডি করে রেখে দিচ্ছি, তাই সামান্য একটু ভাজাও নিয়ে এসেছি, দেখো এই যে।
এই যে উঠবে না, খাবে না কিছু? কি গো, সারা শব্দ নেই। আজকে অনেক ভোরে এসছে, মানে অনেক সকালবেলায় করে এসছে, 5টার দিকে এসছে আজকে। আলু ভাজাটা রেডি হয়েছে, ঢাকা দিয়ে রাখি। এইদিকে চাটা বানিয়ে রেখে দিচ্ছি। বাবুরে বাবা, দেখ উঠবে নাকি আবার। সব কিছু রেডি করে রাখি, উঠলেই খাবে। ঠান্ডাটা আজকে আবার কমই রয়েছে, আজকে ঠান্ডা নেই, নেই বললেই চলে ঠান্ডা। হয়ে গেছে চাটা, ভাত বসে গেল রাতের। চলো, রাতের ভাত বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে দুটো তোমাদের কথা বলি। তো আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করি, আমি সারাদিন কী করি, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, কোথাও তো বাইরে যাই না, তো এগুলোই সব কিছু তোমাদের সাথে দেখাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।